আইসা আব্বা, আমি তাহলে এমনই ছবি পাঠাই দিছি। এই যে ম্যাডাম, আমার একটা ছবি তুলে দেন তো। ছবি? ও মাই গড, তোর মতো একটা চাষার কাছে আইফোন লেটেস্ট ফোন, মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম। তোর কাছে এত দামি ফোন কি করে আসলো? এই, তোকে তো দেখে মনে হচ্ছে গ্রামে চাষাবাদ করিস, তোর কাছে তো থাকবে বাটন ফোন, তুই এই দামি ফোন কিভাবে নিছিস? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এই ফোন নিশ্চয়ই কারো কাছ থেকে চুরি করে আনছিস, তাই না? কারণ তোদের মতো মানুষ তো কোনো যোগ্যতাই নেই এত দামি ফোন অ্যাফোর্ড করার। ইভেন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছিস, এটাও তো কারো না কারো গাড়ি, ভাব নেওয়ার জন্য দাঁড়ায় আছিস, আবার বলতেছিস আমাকে একটা ছবি তুলে দেয়। তোর ছবি তুললে এই তোর ছবি কে দেখবে রে? তোর ক্ষমার যে অবস্থা, এই ছবি কেউ দেখবে নাকি? এই ম্যাডাম, অপশন দেন, আমার মোবাইল দেন, দেন। খালি একটা ছবি তুলতে কইছি, তাতে যতগুলা কথা শুনাইছেন, আমি আপনার দেওয়ার ছবি তুলামু? আমার বাপে আমারে মোবাইল করে কইছে, আমার জন্য একটা সম্বন্ধ হয়েছে, তারা এখনই আমার একটা ছবি দেখতে চাইছে। আমি যেমন অবস্থায় আছি এমন অবস্থাতেই যেন তাকে একটা ছবি দেয়। এই জন্য আমি আপনারে দেখা ভাবলাম যে শিক্ষিত মানুষ, আপনার কইলে আপনি বুঝবেন, আপনি আমার ছবিটা তুলে দিবেন। আপনার একটা ছবি তুলতে কইছি, এই ছবি তোলার জন্য এতগুলা কথা শুনাইলেন। আর কি কইলেন? এরকম মোবাইল খালি আপনার কাছে থাকবো? শোনেন, মার্কেটে যখন যেই মোবাইল নতুন আহে, এটা সবার প্রথমে আমি, যত টাকাই লাগুক। এই যে 3 ক্যামেরার মোবাইল দেখতেছেন না, এটা নতুন হয়েছে, এই জন্য সাথে সাথে আমার বাড়িতে চলে আইছে। কোনো সমস্যা নাই, আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। সামান্য একটা ছবি তোলার জন্য যতগুলা কথা কইছেন, এখন যদি আপনারা দিয়ে আমি ছবি তুলাই, তাইলে আমার ভ্যালু একবারে পড়ে যাবে। আমি এটা চাই না। যান যান। কি কি বললি তুই? হ্যাঁ, মার্কেটে যখন কোনো লেটেস্ট ফোন আসে সেটা সবার আগে তোর কাছে যায়। এই তুই কি রে? হ্যাঁ, তুই কি? সামান্য একটা চাষা, তোকে দেখলে না কোনো ভিখারি তোকে ভিক্ষাও দিতে চাইবে না। আর তুই কিনা বলতেছিস যে মার্কেটে যখন কোনো লেটেস্ট ফোন আসে সেই ফোন নাকি তোর ঘরে আগে আসে। চাপাবাজি করার জায়গা পাস না, নাকি কোনো মানুষ পাস না? কোনটা? আর আমাকে দেখে কি মনে হচ্ছে হ্যাঁ আমি প্রতিবন্ধী? আমার বুদ্ধি জ্ঞান নাই, কিচ্ছু নাই? মানে তোর মতো একটা চাষা যা কিছু বলবে সেটা আমি বিলিভ করে নেব? এই তোর কাছে এই ফোন কি করে আসবে? এটা কি করে আসবে? তুই জানিস এই ফোনের দাম কত? লাখ টাকার উপরে, লাখ টাকা। আবার বলছিস এরকম ফোন নাকি তোর বাসায় সুসুরু করে চলে আসে। আবার এই যে গাড়ি, এই গাড়ি তো তোর না, মানুষের গাড়ির সামনে দাঁড়ায় ভাব নিতেছিস আর মানুষকে বলতেছিস হ্যাঁ এই যে দেখো হ্যান ত্যান। এখন আমি বুঝতেছি, হ্যাঁ এরকম ভাব কেন নিচ্ছিস? ওই যে বলি না ছবি পাঠাবি, হ্যাঁ নিশ্চয়ই কোনো প্রপোজ টপোজ আসছে বিয়ের, এখন এখানে ভাবটা নিয়ে ছবি তুলে দেখাবে গাড়ির সামনে, দেখো আমার গাড়ি আছে, যাতে করে মেয়ে পটে যায়। ধান্দাবাজ জানি কোথাকার, আবার আসছে আমার সাথে মুখে মুখে তর্ক করতে। শোনেন ম্যাডাম, মানুষের জিনিস না আমি কোনো ভণ্ডামি করি না। এই যে গাড়ি দেখতেছেন, এই গাড়িও আমার। এই যে মোবাইল দেখতেছেন, এই মোবাইলও আমার। আমার পোশাক দেখে আপনি আমার বিচার করতেছেন? শোনেন, মানুষের পোশাক আশাক মানুষের পরিচয় বহন করে না। আমার পোশাক দেখে আমার বিচার করেন না, তাহলে আপনার সব থেকে বড় ভুল হইব। জান। আরে হইছে হইছে, আমার সাথে এত কথা বলার দরকার নেই। আসছে ফালতু জানি কোথাকার। আই তোর ছবি তোলা লাগবে না, দে ফোন দে, ছবি তুলে দি দে। হ্যাঁ, উনি নাই? আপনার কি মনে হয় যে এতগুলা কথা আপনি আমার শোনাইছেন, এতগুলা কথা শোনার পরেও আমার মোবাইল দিয়ে আমি আপনার কমু যে আপনি আমার ছবি তুলে দেন, তাহলে আমার ভ্যালু থাকবো? পইরে যাইবো? কোনো দরকার নাই, আপনি যান, আপনি নিজের কামে যান। যান। কি? হ্যাঁ, তোকে আমি ছবি তুলে দিতে চাইলাম, তুই কোথায় আমাকে একটা থ্যাঙ্কস বলবি সেটা না বলে তুই আবার আমাকে রিফিউজ করতেছিস। হ্যাঁ, তুই কাকে রিফিউজ করতেছিস জানিস? তোর কোনো অ্যাবিলিটি নাই হ্যাঁ আমার সামনে দাঁড়ায় কথা বলার। তাও তো তোর ভাগ্য ভালো যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারতিস, আর আমি তোকে একটা ছবি তুলে দিতাম। তোর যে ক্ষমা, এই ক্ষমায় তো ছবিও ভালো আসবে না। আর তুই কিনা আমাকে এখন কথা শোনাচ্ছিস। এই তুই কে রে? হ্যাঁ কে রে? কোথাকার কি যে তুই আমার সামনে এত ভাব ফুটাচ্ছিস? যোগ্যতা নিয়ে কথা কইেন না। যদি যোগ্যতা নিয়ে কথা কইতে চান তাইলে কিন্তু আপনি হাইরা যাবেন। এই যে মোবাইলটাও আমার, গাড়িটাও আমার, কইছি না? আর যে রাস্তাতে আপনি হাঁটতেছেন, এই রাস্তার কন্ট্যাক্টও আমার, মানে আমার বাপে। আমার যে কত টাকা আছে এটা আমি নিজে আপনারা গুনে কইতে পারবো। এই জন্য কইতাছি, বেশি কথা না বাড়া এই জায়গা থেকে যান। আপনার লগে কোনো প্রকার কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছা নাই। যান। তাই না? হ্যাঁ, তোর অনেক টাকা, তোর অনেক কিছু, হ্যাঁ এত কিছু। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই আমাকে এই মুহূর্তে 10,000 টাকা দে। তুই যদি আমাকে 10,000 টাকা দিতে পারিস তাহলে আমি বিশ্বাস করব যে তুই হ্যাঁ আছিস, মোটামুটি তোর কোনো টাকা পয়সা আছে, মানে আমার সাথে দাঁড়িয়ে কথা বলো তো অ্যাবিলিটি আছে। দে টাকা দে। আরে ছোট লোকি কাজ কারবার, 10,000 টাকা? আরে চাইবেন তো 10 লক্ষ টাকা চান, 10 কোটি টাকা চান, এইটা আমি আপনার দিয়ে দিতেছি। যাই হোক, দেখতেছেন লুঙ্গি বইরাস, কাছে টিয়া নাই, তাই আপনার একটা প্রমাণ দিতে পারি।
কারণ এই যে গাড়ি খুলছে, এই যে গাড়ি বন্ধ হয়েছে, আবার খুলছে, আবার বন্ধ হয়েছে। মানে সত্যি সত্যি এই গাড়ি তোমার? কিন্তু এত দামি গাড়ি, এত দামি ফোন, তাহলে তোমারই হাল কেন? ও, এই গাড়িও আমার, এই মোবাইলও আমার, সবকিছুর মালিকই আমি। আমি কোনো মিথ্যা কথা কইতাছি না। মানুষের জিনিস নিয়ে ফুটাঙ্গিরি করা এটা আমার যায় না। আর একটা কথা কই, মানুষের বাইরের অবস্থা দেখে কোনো মানুষের বিচার করবেন না। এই লুঙ্গি শার্ট এগুলা পইরা আছি দেখে আপনি কি ভাবছেন আমি ফকিন্নির পোলা? আল্লাহর রহমতে আল্লাহ যা দিছে অনেক আছে। আমার 14 পুরুষ এখনো যদি বৈশা থেকে খায়, টাকা শ্বাস করতে পারবো না। আর আপনি আমারে ছোট লোক কইতাছেন, আপনি আমার পোশাক দেখে আপনি আমার বিচার করতেছেন। শোনেন, মানুষের বিচার করবেন মানুষের আচার আচরণ দেখা, মানুষের ব্যবহার দেখা। আপনারা আমার বিচার করা হয়ে গেছে। আপনার যে ব্যবহার, তাতে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতাছি আপনি কোনোদিনও একটা ভালো পরিবারের সন্তান হইতে পারেন না। একটা ভালো পরিবারের সন্তান যদি আপনি হইতেন, তাহলে মানুষের কোনোদিন আপনি ছোট করে কথা কইতেন, অপমান করে কথা কইতেন। যাওগা, আপনার লগে এত কথা কওয়ার আমার কোনো দরকার নেই। শুধু শুধু আপনার সময়টাও নষ্ট হইতেছে, আমার সময়টাও নষ্ট হইতেছে। আমারই ভুল হয়েছিল, আপনারা রাস্তার ভিতরে আটকায় কইছিলাম যে আমার একটা ছবি তুলে দেন। মানুষের বিচার করার আগে নিজের বিচার করেন, আপনি নিজে কতটুকু সঠিক, আর আপনি নিজে মানুষের লগে কেমন আচরণ করেন। যাই হোক, আপনারা দেখে শিক্ষিত মনে হইলেও আপনি মানুষটা শিক্ষিত না, মূর্খ মানুষ না হইলে এমন আচরণ করতেন না। যান, আরে যান।